মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আজকে আমি কাঁচা পেঁপে আলু দিয়ে ছোলার ডাল রান্না করব। এজন্য আলুগুলো ভেজে নেব। দিয়ে দেবো হালকা হলুদের গুঁড়া। এবার নেড়ে চেড়ে ভেজে নেব আলু। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এবার পেঁপেগুলো ভেজে নেব। পেঁপেগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। আমার পেঁপেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে দিয়ে দেব 2টা শুকনো মরিচ, দিয়ে দেব সাদা এলাচ, গরম মশলা, চলা। আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমি আগে থেকে এখানে ছোলার ডাল কিংবা বুটের ডাল, যে যেটা বলেন, আমি ভিজে রেখেছিলাম 4-5 ঘন্টা, দিয়ে দিলাম। দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ চিরা। সব কিছু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো ডালের দিয়ে নেবেন। আদা বাটা, জিরা বাটা। এবার সব কিছু মিশিয়ে নেব।
এরকম করে কাঁচা পেঁপে আলু দিয়ে ছোলার ডাল রান্না করে রুটি, পরোটা, গরম ভাত, পোলাওর সঙ্গেও খেতে পারবেন। এই প্রসেসে একবার রান্না করবেন, এই রেসিপিটা করে খেয়ে আমাকে জানাবেন কমেন্টে কেমন লেগেছে। আমার সব কিছু কষানো হয়ে গেছে, এবার সিদ্ধের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এখানে আগে থেকে গরম জল করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর এখানে অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা তুলে দেখে নেব। এ পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলু, পেঁপে। নাড়াচাড়া করে আরেকবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে দেখব। আমার আলু, পেঁপে, ডাল সিদ্ধ হয়ে গেছে। আরও এরকম কি ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আমার ডাল পরিবেশন করার জন্য রেডি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।